কিছু কিছু মাজার পূজারী পুর পূজারী লোক নিজেদের খাঁটি সুন্নি বলে দাবি করে। বাউলদের মধ্যে অনেকে আছে কয় আমরাই খাঁটি। দেখেন, যারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো কাজ, আল্লাহর ওলিদের কাছে যাওয়া ভালো কাজ, কিন্তু মাজারে যে সাজদা করা শিরকি কাজ, পীরকে সাজদা করা কুফরি কাজ। এগুলো যারা করে সুন্নি তো দূরের কথা, মুসলমানই তো না। দুইটা প্রশ্ন এসছে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা মিলাদ কিয়াম করে, মিলাদ কিয়াম করে না এমন আলেমদের মাহফিলে যায় না। আবার এমন লোক আছে নিজেরা মিলাদ কিয়াম করে না বলে মিলাদ কিয়াম করে এমন আলেমদের মাহফিলে যায় না। এটা হচ্ছে সংকীর্ণতা, হীনমন্যতা। নিশ্চয়ই মিলাদ কিয়াম সুন্নাত এবং মুস্তাহাব, নেক আমল, কোনো সন্দেহ নাই। কিন্তু মুস্তাহাব কাজ না করলে কারো মাহফিলে যাওয়া যাবে না, এরকম সংকীর্ণতা রাখা উচিত নয়। আর যেটা মুস্তাহাব সুন্নাত, ওটাকে বেদাত বলা হচ্ছে চরম পর্যায়ের জুলুম, ঠিক কিনা? এটাও খেয়াল রাখতে হবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর নূর পরিপূর্ণ হয়ে গেছে। সেই দিন ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত, প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একটাই দিন বা ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত, তা হচ্ছে আল্লাহর নূর, দিন ইসলাম। এর বাইরে যা আছে সব কিছু হচ্ছে অন্ধকার। সব কি ওই ধর্ম আদর্শ অনেকে মানে, উদ্দেশ্য ভালো, তারাও আল্লাহকেই পেতে চায়। কথা বলেন, উদ্দেশ্য কি? মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী সুন্দর তথ্য তুলে ধরেছেন তাফসীর কুরতুবীতে। তিনি বলেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জাহেল ছিল নেতা। মক্কায় যতগুলো কুরাইশ কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সবাই আস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আশ্চর্য হইলেন? মক্কায় কোনো একজন কাফের এমন ছিল না যে স্রষ্টাকে বিশ্বাস করত না, আল্লাহকে বিশ্বাস করত। অবাক হলেন? জি, আবু জেহেল সহ কোনো একজন কাফের ছিল না যে আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহ আছে, তিনি স্রষ্টা, এটা সবাই জানত। অপরাধ ছিল শিরক, অপরাধ ছিল। তাহলে আপনারা মনে রাখবেন, আস্তিক মানেই মুসলমান না। নাস্তিকও কাফের, আস্তিকও কাফের যদি ইসলাম গ্রহণ না করে। আমি বুঝতে পারলাম? আস্তিক মানেই মুসলিম না। আস্তিক যদি দিন ইসলাম গ্রহণ না করে, সে আস্তিক হলেও কাফের। যদি তা না হয়, তা আবু জেহেলকে কাফের বলার সুযোগ নাই, কারণ আবু জেহেল নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আবু জেহেল সহ মক্কার প্রত্যেক কুরাইশ কাফের। আল্লাহ যে আছেন, তিনি যে স্রষ্টা, এটা বিশ্বাস করতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, ওরা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো, স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করতো না। কিন্তু নাস্তিক ছিল না, ছিল কি? আস্তিক, কিন্তু মুশরিক। আস্তিক কিন্তু মুশরিক। ওরা কিন্তু সব আস্তিক ছিল। আবু জেহেলের এত ঘৃণা না আপনারা? বাংলাদেশে এমন মুসলমান নামদারি আছে যেটা নাস্তিক, ওটা আবু জেহেলের চোখ খারাপ, ঠিক না? আস্তিক মানে মুসলিম না, দিন ইসলাম মানলে মুসলিম। এই যে ফরহাদ মজহার, আপনাদের দেশের এই ভাতে মারা বুদ্ধিজীবী, এটা না ঘাড়কা না ঘাটকা, কোন দিকে চান্স নেই, পক্ষ নিছে বাউলদের। খেয়াল করছেন? এই বেটা বলে, আমি জানি না আমি মুসলিম না হিন্দু, আমি জানি তুমি কে, তুমি হচ্ছে লালনের ধর্ম মানো।
তোমার মতো কুলাঙ্গারকে মুসলিম আমরা বলতেও চাই না। বলতে চাই? বলে আমি তো আস্তিক। এটা হচ্ছে একটা ফাঁক আছে কথায়। আস্তিক মানে মুসলিম না। রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। আবু জেহেল কিন্তু আস্তিক ছিল। কত ঘৃণার না আপনারা তারে। আচ্ছা ভাই, শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর এই দুই নাম রাখে না। আজে বাজে নাম রাখে, চকলেট, বিস্কুট, ককটেল, মিসাইল, ক্ষেপণাস্ত্র, হকি স্টিক, ব্যালিস্টিক, এইসব নাম রাখে। কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহাল বা ইয়াজিদ এই নাম রাখে না। এত ঘৃণা ইয়াজিদের প্রতি আর আবু জাহেলের প্রতি। তাহলে মক্কার কুরাইশ আল্লাহকে বিশ্বাস করতো স্রষ্টা হিসেবে? তাই মূর্তি পূজা কেন করতো? ওরা জবাব দিছে কি শোনেন। ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা ৩৬০টা দেবদেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য ছিল মহৎ। মূর্তি পূজা কেন করতো? আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তরিকা ছিল খারাপ, উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আরবের ইহুদিরা বলতো আমরা উজায়েরকে আল্লাহর বেটা মনে করি, উজায়েরের ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসাকে আল্লাহর বেটা মনে করি, ঈসার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। উজায়ের এবং ঈসা দুজনেই ছিলেন আল্লাহর নগণ্য দাস। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। কথা বলে না। উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। এই জন্য ইহুদিরা উজায়েরের ইবাদত করত, খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, কুরাইশরা মূর্তি পূজা করত। সবার উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খুব খারাপ। তরিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে ৩১ নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আয়াত নাজিল করে চূড়ান্ত ফয়সালা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলে দিন, যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, অন্য কোন ধর্ম, কোন মতবাদ, কোন পন্থায় চলবে না। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এই আয়াত থেকে এই মুহূর্তে কয়েকটা শিক্ষা নিব। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকুক, সবাই তো ধর্ম পালন করে স্রষ্টাকে পেতে। এই কথাটা বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলেন। কোরআনের সাথে সাংঘর্ষিক। এই কথিত বন্ড বাউলরা সুফিবাদ প্রচার করে। কি প্রচার করে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি ভালো? আল্লাহর ওলিদের নামে সুফি নাম থাকতো, সুফি। সুফি হওয়া খুব ভালো। যার দিল পবিত্র হয়ে গেছে তারে বলা হয় সুফি। কি বলা হয়?